এই যে ওডোমিটারটা যদি এই জায়গাটায় দেওয়া থাকতো অ্যানালগ মিটারের জায়গায়, তো ওটা একটু বেশি বেটার হতো। এই অফ রোডিংয়ের রাস্তায় দেখো সাসপেনশন পুরো স্টেবল রয়েছে, হ্যান্ডেল লকের সিস্টেম টাইপ আছে। স্টার্ট হয় এখানে। ডিস্ট্রিক্ট মধ্যে সব থেকে পুরনো একটা বাড়ি এইখানে ছিল। শুটিংটা কোথায় হয়েছিল তোমাদেরকে দেখাবো। তো আমি এখন এই লোকেশনটা নিলাম একটা বিশেষ কারণে, বলেছিলাম তোমাদেরকে কিছু দেখাবো, তো সেটা দেখানোর জন্য এদিকে এলাম। তো ততক্ষণ তোমরা একটু ফাস্ট মোশন শট দেখে নাও। আর দেখো গাইস, আমি কিন্তু কর্নারিংও করছি, অফ রোডিংও করছি। আমি খুব একটা কিন্তু কিছু বুঝতে পারছি না। মানে এই ভ্যামে যতটা কমফোর্টেবল ফিল করে গাড়ি চালাই, আমি কিন্তু এটা তো অতটাই ফিল করে গাড়ি চালাচ্ছি। আমার কর্নারিং করতে বা অফ রোডিং করতে কোনো প্রবলেমই হচ্ছে না। আরামসে গাইস, তুমি যদি একজন অ্যাভেঞ্জার লাভার হয়ে থাকো বা অ্যাভেঞ্জার 160 পারচেস করো, তো করার কথা প্ল্যান করছো, আমি তোমাকে বলতে পারি নিঃসন্দেহ তুমি গাড়িটা নিতে পারো। গাড়িতে তোমার সেরকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটা জিনিস আমার বারবার মনে হলো, যেটা নেগেটিভ বলো বা পজিটিভ বলো, সেটা এই যে ওডোমিটারটা যদি এই জায়গাটায় দেওয়া থাকতো অ্যানালগ মিটারের জায়গায়, তো ওটা একটু বেশি বেটার হতো। আমি একটু বোলেরো সাসপেনশন চেক করছি গাইজ, অসাধারণ চলছে, পুরো স্মুথ। এই অফ রোডিংয়ের রাস্তায় দেখো সাসপেনশন পুরো স্টেবল রয়েছে, একটুখানিও পাচ্ছে না। তো এই গাড়িটা চোখ বন্ধ করে তুমি নিতে পারো যদি একজন অফ রোডিং রাইডার হতে চাও। তো এবার আরও একটা কথা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারতাম না। তো অনেকেই জানো যে এখন আমাদের অ্যাডভেঞ্চারের দিক দিয়ে প্রচুর বাইক বেরিয়ে গেছে। তো একদম প্রথমে ছিল কিন্তু কেটিএম। তো কেটিএমের আগে কি কেউ জানো কোন বাইক ছিল? আজ থেকে তুমি যদি 7 থেকে 8 বছর আগে তুমি যদি যাও, একটি বাইক তুমি চোখে খুব পড়বে, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার। ইয়েস গাইজ, অ্যাভেঞ্জারের 150 ছিল সম্ভবত, 150 ছিল। তো অ্যাভেঞ্জার একটা টাইমে কিন্তু ট্যুরার বাইক ছিল। তো আমি এখন বুঝতে পারলাম কেন অ্যাভেঞ্জারকে সবাই এত ভালোবাসা দিত। তো ইয়েস গাইস, অ্যাভেঞ্জারকে এই জন্য এত বেশি ভালোবাসা দিত, যার কারণ অ্যাভেঞ্জার অনেকটা বেশি কমফোর্টেবল গাড়িটা। আর বাজাজ সিরিয়াসলি এরকম একটা গাড়ি এত সবার প্রথম বের করেছিল, আর এত কম প্রাইসে। গাড়িটার প্রাইস কিন্তু খুব বেশি না, 160 সেগমেন্টে গাড়িটার প্রাইস কিন্তু তোমার ওই 1,40,000-এর মধ্যে উঠে আছে। যদি তুমি লাদাখ যেতে চাও বা কমফোর্টের দিকে ভাবনা চিন্তা করে, বা ফ্যামিলি নিয়ে লং ট্যুর বা লং রাইডে যেতে চাও বা লাদাখ করতে চাও, তো বন্ধ করে অ্যাভেঞ্জার নিয়ে যাও। হ্যাঁ, এই গাড়িটার আগে আমরা FZX দেখেছি বা অন্যান্য কমফোর্টেবল বাইক দেখেছি, বাট দাদার একদম আগাগোড়াই পছন্দ ছিল হচ্ছে অ্যাভেঞ্জার। আর অ্যাভেঞ্জার আমি ফার্স্ট টাইম চালালাম, সত্যিই ভালো লাগলো। একটা জেনুইন রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গাড়িতে কত কী সেই সব না বলে আমি তোমাদেরকে দেখো ডিসপ্লে একদম প্রথমেই দিয়ে দিয়েছি। আই থিঙ্ক ওখানে তোমাদেরকে হেল্প হয়ে যাবে। স্পিড ব্রেকার, ওকে 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 ওকে। এইখানটায় দাঁড়াই একবার, দাঁড়িয়ে তোমাদের সাথে একবার শেয়ার করি গাড়ির লুকটা। বেস্ট প্লেস। তো গাইস, গাড়িটা নোংরা হয়ে আছে, ইগনোর মারো। আর এপাশে রয়েছে গঙ্গা, ওইদিকে যাই না কিসের এত ধুয়ো, যাই না দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরায় নোটিস করছি কিনা। আর এপাশে রয়েছে অ্যাভেঞ্জারটা, বাট এখানে অনেকটা বেশি নোংরা হয়ে গেছে, যেহেতু রেইনি সিজন চলছে। মানে রাস্তাঘাটের অবস্থা দেখলে বুঝতে পারবে। তো গাড়িটা নো ডাউট, গাড়িটা চালিয়ে পারফরমেন্স খুব ভালো লাগলো। আর এর যে ফিলটা পেলাম, একটা প্রিমিয়াম ফিল পেলাম। আর এখানে হয় যে হ্যান্ডেল লকের সিস্টেম টাইপ আছে, স্টার্ট হয় এখানে। আর এখানে তো তোমার ওই ওডোমিটার রয়েছে। আর একটা জিনিস গাছ তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়েছে, জলটা অনেকটা বেশি উঠেছে। আর গাড়িটার ব্যাপারে যেটা বলছিলাম, মাইলেজ পারফরমেন্স এখন অবধি খুব ভালো। আর পিছনের যে টায়ারটা গাইস, টায়ারটা অসাধারণ মোটা। এটা আই থিঙ্ক এটা 170 নয়তো 180 না 170 হতে পারে। তো গাড়িটা চালিয়ে কমফোর্টেবল, আর দেখে অনেকটা হেভি মনে হচ্ছে, বাট খুব বেশি হেভি না, মানে একদম পারফেক্ট গাড়িটা। ঠিক আমাদের গঙ্গা নদী, চলো।
কালকে হঠাৎ করে ইউটিউবে দেখলাম অভিষেক বচ্চন, তোমরা অনেকেই জানো অভিষেক বচ্চন হচ্ছে অমিতাভ বচ্চনের ছেলে, তাও বলে রাখলাম। তো বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন এখানে একটা শুটিং করেছিল, সেটা লাইফ ইন এ মেট্রো। আমার এক্স্যাক্টলি মনে নেই, হয়তো লাইফ ইন এ মেট্রো। দেখো আমি তোমাদেরকে সিনেমার নামটা বা পোস্টার যেটা পাচ্ছি সেটা দিয়ে দেবো। ওই শুটিংটা কোথায় হয়েছিল তোমাদেরকে দেখাবো। দেখো সবাই তার লোকালিটি থেকেই দেখায় কোন জায়গাটা বেস্ট। তো আমি ভাবলাম আমাদের এখানে এত সুন্দর একটা জায়গা আছে, এখন সেটাকে আমি দেখাবো না, তো অবশ্যই আমি তোমাকে সেটা দেখাবো। তাও আবার কি বলিউড সিনেমা শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। আর এপাশে আমার বন্ধু সানির বাড়ি, এই যে এইখানে একটা কোথাও শুটিংটা হয়েছে। এইখানে কোনো গঙ্গার ঘাটটি হয়েছে। আর এই পাশের রাস্তাঘাটগুলো দেখো, এই সেই জায়গাটা। এইখান অ্যাকচুয়ালি গায়ে শুটিংটা এখানেই কোথাও একটা হয়েছে। আমি অনেকজনকে জিজ্ঞেস করে তারপরে জানতে পারলাম এটা আমাদের যে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাটের ওই রাস্তাটা কানেক্ট করে এই জায়গাটা, এখানটাতেই শুটিংটা হয়েছিল। সেই টোটোর একটা সিন আছে। আর এখানে অনেক পুরনো একটা বাড়ি ছিল গাইস, সেটা আর নেই, সেটাকে ওরা ভেঙে দিয়েছে। তো পুরোনো গাইস, একটা টাইমে আসতাম, এখানে অনেক বড় একটা বাড়ি ছিল, বাট সেটা আর এখন নেই। সবথেকে মানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে পুরনো একটা বাড়ি এইখানে ছিল, এটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে এখন এরকম একটা কী বলো ভিনটেজ একটা বাড়ি হয়ে গেছে। মানে বাড়িটা স্তূপ কিছুই নেই, ওটাই ঘাসপালা। আর এখানে একটা পিল রয়েছে, দেখছি তার ওই কাকুটাকে বলে যদি একটা ছবি তোলানো যায় তাহলে খুব ভালো হয়। তো গাইস থাম্বনেলটা কিন্তু কাকু শ্যুট করে দিয়েছে, কাকু থ্যাংক ইউ, সত্যি খুব ভালো হয়েছে। একবার হাই করে দাও, তুমি ইউটিউবে আসছো, হাই করে দাও একবার, হাই করো, তোমাকে সবাই দেখবে, হাজার লোক। ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস এবার যাবো হচ্ছে বাড়ি। আর এ পাশেই রয়েছে আমার স্কুল, কিন্তু ডাফাই স্কুল। ভাবিনি ওখান থেকে এখানে আসবো, বাট কিছু করার নেই গাইস। বেরোলাম যখন এই শ্যুটটা করলাম, অ্যাকচুয়ালি এখানেই আসার কথা ছিল। আর এখানে দেখো কত সুন্দর একটা মন্দির বসে। আরে কাকা না দেখি চলে যাচ্ছে। গাইস হোয়াট এ রিয়াকশন, ক্রেজি রিয়াকশন গাইস। সবাই তাকাচ্ছে যে কি এটা। ওকে ওকে ওকে, ও গাইস হোয়াট এ কর্নারিং করে সেই মজা। অ্যাডভেঞ্চারে এরকম নেক্সট লেভেলের কর্নারিং কারা করেছো বা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। চলো গাইস, এসে গেছি প্রায় বাড়ির কাছাকাছি এরিয়াতে। দেখা হবে গাইস অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কী করছো চ্যানেলটাকে, আরে আর তো যেটা বলছিলাম গাইস, এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, কী করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কী করে হবে। চলো গাইস দেখা অন্য একটা ভিডিওতে, ততক্ষণ হচ্ছে হোম অ্যান্ড গুড ডে বয়।